আসলে প্রচারণার জায়গা থেকে তো একটা সিনেমা আসবে সেটা ২ মাস ১ মাস আগ থেকে এক ধরনের প্রচারণা শুরু করতে হয়। তাতে করে হয় যেটা যে মানুষ জানতে পারে যে একটা সিনেমা আসতেছে। সিনেমার ক্যাটেগরি কী, সিনেমার আর্টিস্ট কারা, সিনেমার ডিরেক্টর কে, কোন প্রতিষ্ঠান সিনেমাটা প্রডিউস করেছে। তো ওই জায়গা থেকে আমাদের একটু গ্যাপ ছিল। আমরা খুব লেটে প্রচারণা শুরু করেছি। সেই অর্থে কিন্তু দর্শক শুরুতে বেশ ভালো ছিল, আজকেও আছে। তবে দুপুরের শোটা একটু সব সিনেমার ক্ষেত্রেই একটু খারাপ যায়, দর্শক কম হয়। কিন্তু সন্ধ্যার শোটা ভালো যায়। আশা করি সন্ধ্যার শো ভালো যাবে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় না যে দেখেন ঈদে যে সিনেমাগুলো আসে সেগুলো তো চলে যায়, কিন্তু ঈদ ছাড়াই প্রত্যেকটা সিনেমাই হচ্ছে গিয়ে দেখা যায় একটা সমস্যার মধ্যে পড়ে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে আমাদের দেশের ওই প্রথাটা তো এখন নেই। নানা বিধিকর বিনোদনের ব্যবস্থা এখন সারা পৃথিবীতে। একটা সময় তো ছিল। ১০ বছর পেছনে তাকালেও সাপ্তাহিক যে সিনেমাটা আসতো হলে সেটা তখন আসে না। না আসার কারণ দর্শক বিমুখ। মাঝখানে এক ধরনের গল্প, মেকিং সবকিছু নিয়ে এক ধরনের আমাদের একটা এক ধরনের ক্রাইসিস ছিল। সেটা থেকেই আমরা গত ২ থেকে ৩ বছর যাবৎ বের হবার একটা আশার বাণী আমরা দিয়েছি দর্শককে। ভালো কিছু প্রজেক্ট আমাদের ডিরেক্টররা দিচ্ছেন, চেষ্টা করছি। তবে ওই যে কথা আছে না যে অভ্যাস হয়ে গেলে দর্শক আসলে সাপ্তাহিক সিনেমা বা প্রতি সপ্তাহে সিনেমা রিলিজ হলে ইভেন্ট ছাড়া দেখতে চায় না খুব একটা। তো সেই ক্ষেত্রে প্রচারণার একটা বড় মাধ্যম থাকে যেটা জায়গাটা আসলে আমরা নাই বা অনেকে সাহস করে না নর্মাল ডেতে সিনেমা রিলিজ করা। সেই জায়গা থেকে আমরা শুরু করেছি, চেষ্টা করছি। দেখা যাক একসময় সাপ্তাহিক সিনেমাগুলো প্রতি সপ্তাহে সিনেমা আসবে, দর্শক হলমুখী হওয়ার আকাঙ্ক্ষা বা আগ্রহ দেখাবে। ভাইয়া, আপনাদের আলি সিনেমাটা তো ঈদে আসার কথা ছিল, তখন আপনারা পেছালেন কেন? মনে হচ্ছে না এখন যে ঈদে রিলিজ হলে হয়তো আরো ভালো রেসপন্স না, পেতেন? এমনটা আমার মনে হচ্ছে না। রেসপন্স আসলে আমাদের প্রচারণাটা একটু বললাম তো লেটে ছিল। হয়তো আরেকটু আগে প্রচারণা শুরু করলে দর্শকের জায়গা থেকে দর্শক জানতো। দর্শক জানবে, চেষ্টা করছি ফুললি করার। আর ঈদে আসার প্ল্যান ছিল আমাদের। আসা হয়নি, পোস্ট প্রোডাকশন একটু প্রবলেম ছিল, শেষ করতে পারিনি। যার কারণে আর ঈদ মানেই তো অনেক সিনেমাটা ভিড় থাকে। সব কিছু মিলিয়ে আসলে ঈদে আসা হয় নাই। আর সামনে কি প্ল্যান করছেন এখন? সামনে কি চলছে? সামনের প্ল্যানটা আসলে এখন বলব না, বলতেও চাই না। তবে আগামী ঈদে থাকার ইচ্ছা আছে সিনেমা নিয়ে। সেটা ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রাম বা কখনো আপনার সাথে দেখা হলে জানবেন। অফিসিয়ালি জানাবো। পরপর ২ টা সিনেমা করলেন। একটা হচ্ছে ভয়েল, একটা হচ্ছে আলি। তো এটা নিয়ে কিছু বলতে চান কিনা? এই যে ২ টা সিনেমার নির্মাতা হিসেবে এখন আপনি পরিচিত। এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা আসলে তো নিশ্চয়ই ভালো। আবার তো এক কথায় বলা চলে আমরা যারা সিনেমা মেকিংয়ে আসছি, মেকিং করছি, আমাদের তো ভিন্নভাবে যেমন আলী এক ঘরানার গল্প, এক ঝরনার গল্প, ভয়াল এক ঝরনার গল্প ছিল। অভিজ্ঞতা, অনুভূতি দুটোই ভালো। তবে এই নরমাল ডেতে সিনেমা রিলিজের পর থেকে একটু টেনশন হয়, যেটা আপনারা প্রশ্ন করলেন। তো সব কিছু মিলিয়ে একাকার আরকি। অনুভূতি ভালো মন্দ মিলিয়ে আছে। এই তো। ভয়াল এবং আলি ২ টা সিনেমাতেই ইরফান সাজ্জাদকে কেন নায়ক হিসেবে বেছে নিয়েছেন? আসলে আমি কিন্তু দুটো সিনেমাই দেখবেন। সিনেমার 3rd দিন। তো সব মিলে আপনার আজকের অনুভূতিটা জানতে চাচ্ছি। কেমন লাগছে একটা সিনেমা রিলিজ দিয়ে? অনুভূতি খুব ভালো। দর্শক সমাগম একটু কম আজকে। গতকাল ভালো ছিল। সন্ধ্যার শো হয়তো আরো ভালো যাবে। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে একটু প্রচারণা আমাদের একটু ঘাটতি ছিল। আসলে দর্শককে তো জানতে হবে যে একটা সিনেমা রিলিজ হয়েছে আলী নামে। ওই জায়গাটিতে আমরা একটু ভুল করে ফেলেছি। ওটা শুধরে দেওয়ার চেষ্টা করছি। প্রচারণার জায়গা আরও স্ট্রং করার চেষ্টা করছি যেন দর্শক জানে যে আলী নামে একটা সিনেমা রিলিজ হয়েছে বাংলাদেশে। আশা করছি দর্শক সমাগম বাড়বে। মেইন প্রমোশনটা তো দেখা যায় যে সিনেমার ১ সপ্তাহ আগে থেকে করা হয়, বাট আপনাদের সিনেমাটা মনে হয় ১ দিন ২ দিন আগে প্রেস মিটটা হয়েছে। তো আরও আগে থেকে প্রমোশন করা শুরু করলে আরও ভালো রেসপন্স আসবে। অবশ্যই ভালো আসতো, আমরা একটু লেট করে ফেলেছি। প্রথমেই বলেছি যে আমাদের প্রচারণার জায়গায় একটু ঘাটতি ছিল। ওটা ওভারকাম করার চেষ্টা করছি। আমাদের ১ সপ্তাহ না, সিনেমার ক্ষেত্রে মিনিমাম 1 মান্থ আগ থেকে এক ধরনের প্রচারণা আসতে হয়। সেই জায়গায় আসলে আমরা
আসতে পারিনি, যার কারণে দর্শক এখনও জানছে না ও জানতে পারছে না যে আলী নামে একটা সিনেমা রিলিজ হয়েছে। খুব কম সংখ্যক দর্শক জেনেছে আলী, যার কারণে দর্শক সমাগমটা একটু কম আজকে। আশা করছি আগামীকাল থেকে প্রচারণা যেমন বাড়তি হবে, মানুষ জানবে এবং দর্শক সমাগমও হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিবিসি